জন্মের পূর্বেই বাবা মা মেয়ের নাম ঠিক করে ফেলেছিলেন আলো। ঘর আলো করে রাখবে সে। কিন্তু সেই কন্যায় তাদের জীবনে আঁধার হয়ে আসবে তারা ভাবেনি কল্পনাও। এক ভরা অমাবস্যার রাতে জন্ম হলো মেয়েটির। গায়ের রং অমাবস্যা আঁধারের মতো কুচকুচে কালো। মেয়ের বাবা মেয়ের মুখ দেখে শিউরে উঠলেন। এটা তার মেয়ে না, এ হতে পারে না। মেয়েকে কোলে না নিয়ে মুখ ফিরিয়ে হাসপাতালের বাইরে চলে গেলেন তিনি। বিজয় মজুমদার পেশায় একজন আইনজীবী, আর ওনার স্ত্রী তানিমা মজুমদার একজন গৃহিণী। 2 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তারপর থেকে সুখের দম্পত্য। প্রথম কন্যা মেয়ে হবে জেনে জন্মের আগেই তাকে নিয়ে তৈরি করে ফেলেছিলেন অনেকগুলো স্বপ্ন। মেয়ের নাম ঠিক করে সেই নাম খোদাই করে বিভিন্ন শখের জিনিস পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন তারা। কিন্তু এ কি হয়ে গেল তাদের সাথে? এটা তো হওয়া ছিল না। তানিমার গায়ের রং দুধে আলতা, আর বেজেও মোটামুটি ফর্সা। তাহলে তাদের মেয়ে কি করে এত কালো হতে পারে? এই নিয়ে অনেকক্ষণ ধরেই কথাবার্তা বলে যাচ্ছেন তানিমার শাশুড়ি, যে তানিমাকে উনি গতকাল পর্যন্ত অনেক যত্ন করেছেন। আজ তার দিকে চেয়েছেন তীক্ষ্ণ চোখে। ওনার মনে সন্দেহ বীজ বুনতে শুরু হয়েছে। এই বাচ্চা আসলে কি বিজয়ের নাকি? শাশুড়ির কথা শুনে তানিমা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। মেয়ের মুখ এখনও দেখেনি সে, দেখার সাহসও করতে পারছে না। কিন্তু মায়ের মন সন্তানকে কাছে না টেনে কতক্ষণ থাকবে? অবশেষে কাঁদো কাঁদো গলায় শাশুড়িকে বলল, ওকে আমার কাছে একটু দিন মা। শাশুড়ি বিক্ষোভের ভঙ্গিমার বাচ্চা এনে তানিমার কাছে দিতে দিতে বললেন, দেখো কেমন মেয়ে জন্ম দিয়েছ। মেয়ের দিকে তাকিয়ে জোরে কেঁদে উঠল তানিমা। এ কি দেখছে সে? এত কালো কিভাবে হলো তার মেয়ে? এরকম কালো বাচ্চা কখনো সে দেখেনি। বাচ্চাটি মায়ের সাথে সাথে জোরে জোরে কাঁদতে শুরু করলো। 4 দিন পর মেয়েকে নিয়ে বাসায় ফিরল তানিমা। বাচ্চাকে দেখার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজনরা আসতে চাইলে তানিমার শাশুড়ি কাউকে বাচ্চা দেখতে দিলেন না। বলে দিলেন বাচ্চা অসুস্থ। ডাক্তার বলেছেন 1 মাস যাতে বাচ্চাকে বাইরের ধুলা, ময়লা, রোগ জীবাণু সব কিছু থেকে দূরে রাখতে হবে, আর বাচ্চার আশেপাশে বেশি লোক সমাবেশ না করা হয়। তারপর বাচ্চা সুস্থ হয়ে গেলে তারা না হয় দেখতে আসবেন সবাই। তানিমার শাশুড়ির কথায় বাচ্চা দেখতে চাওয়া বাদ দিলেও অন্যান্যদের মধ্যে কৌতূহল বেড়ে গেল। কি এমন রোগ হলো যে বাচ্চাকে দেখাও যাবে না? বাঙালি মাতৃ সমালোচনা প্রেমী। যে কোনো বিষয়ে প্রয়োজনের অধিক কৌতূহল ও সমালোচনা তাদের বৈশিষ্ট্য নিয়ে মিশে গেছে। তাই এই বাচ্চাকে নিয়েও ক্রমশ কৌতূহল ও সমালোচনা বাড়তে শুরু হলো। তানিমার শাশুড়ি তানিমা ও বাচ্চাটির বাসার বাইরে তো দূরের কথা, বারান্দাও বের হতে দিতেন না। বাচ্চাটিকে নিয়ে বন্দি জীবন কাটাতে শুরু করলো। তানিমার স্বামীও কেমন গা গুছালো ছাড়া ভাব নিয়ে চলাচল করে। তানিমার সাথে তেমন কথা বলে না, নিজের মেয়েকেও কখনো কোলে নেয় না। তাহলে কি সেও তার মায়ের মতো সন্দেহ করতে শুরু করেছে যে বাচ্চাটি জন্মের মধ্যে কোনো রহস্য রয়েছে? এই তার নিজের মেয়ে না? মেয়েটির নামকরণ দিন তানিমা তাদের আগের ভাবার নামটি রাখতে চাইলে বাধা দিলেন শাশুড়ি। তিনি বলেন, কুচকুচে কালো মেয়ে, আর নাম নাকি হবে আলো। আরও মানুষ হাসাতে চায় নাকি? এর নাম তো অন্ধকার হওয়া উচিত। এমন করে কেন বলছেন মা? ও তো আপনার নাতনি, গায়ের রং কালো হয়েছে, এখানে আমার কি দোষ বলুন তো? শুধু সুন্দর হলে আলো নাম রাখা যাবে, নয়তো না? এমন কোনো কথা আছে কি? আমার নাতনি নাকি অন্য কিছু কে জানে? বলি, কালোর তো একটা ধারণ থাকে। এমন কুচকুচে কালো বাচ্চা কারো হতে দেখেছ? তানিমার কিছু বলল না, নিবুড়ে চোখের জল ফেলল। কিন্তু মেয়ের নাম আলোই রাখল সে। এতে লোকে যা বলার বলবে, তাতে কিছু যায় আসে না তার। কথায় আছে, ফুল ফুটলে তার সুবাস লুকিয়ে রাখা যায় না। তেমনি মেয়েটিও বেশিদিন ওরা সবার থেকে আড়াল করে রাখতে পারল না। একদিন পাশের বাসার একজন মহিলা কিছু একটা জিনিস নেবার জন্য তানিমার কাছে আসলো। তানিমা এখন ঘরের কাজে ব্যস্ত ছিল, আর বাচ্চাটি ঘুম পাড়িয়ে রেখেছিল তার রুমে। সবগুলো দরজা খোলা ছিল। শাশুড়ি ভেজা কাপড় রোদে দিতে ছাদে গিয়েছিলেন। তার পাশের বাসার মহিলা কাউকে ডাকা ছাড়াই ঘরের ভেতরে ঢুকে এলেন। তারপর সোজা চলে গেলেন তানিমার রুমে। তারপর যা ঘটলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তানিমা। বাচ্চাটিকে দেখে ওই মহিলাটা এমনভাবে চিৎকার দিয়ে উঠলেন যে আশেপাশের সকল লোকজন দৌড়ে তানিমাদের বাসায় চলে এলো, আর বাচ্চাটিকেও দেখে ফেললো। অনেক লোকজন ঘিরে রেখেছে বাচ্চাটিকে, আর নানান কথা বলে যাচ্ছে। চোখে তাকিয়ে আছেন তার দিয়ে। তানিমার শাশুড়ি আগুন চোখে তাকিয়ে আছে তার দিয়ে। কি করবে ভেবে পাচ্ছে না তানিমা। কেউ কেউ বলছে বাচ্চাটি মানুষ না, কোনো পিশাচিকের বাচ্চা। অশুভ। আবার কেউ কেউ তানিমার চরিত্র নিয়েও কথা তুলছে। বাচ্চাটি যে কেঁদে যাচ্ছে সেদিকে কারো কোনো লক্ষ্যই নেই। এসব সহ্য করতে না পেরে তানিমা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।